আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজও ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে ন্যাশনাল টি কোম্পানি এনটিসি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জর্জরিত, যা কোম্পানির আর্থিক ক্ষতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিষ্ঠানটির ক্রয় নীতিমালা উপেক্ষা করে সিআই শিট, ময়দা, রাসায়নিক দ্রব্যাদি ক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া বাগানের গাছ বিক্রি ও কাঁচা চাপাতা বিক্রির মতো গুরুতর অভিযোগও রয়েছে। এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের ফলাফল ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব লক্ষ্য করা গেছে। তবে কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডাররা নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন। সম্প্রতি 2 ফেব্রুয়ারি কোম্পানির 682তম বোর্ড সভায় এইচ.এম. জিয়াউল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক এবং এ.কে. আজাদ চৌধুরীকে কোম্পানির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মহসিন মিয়া মধু স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শেয়ার হোল্ডাররা আশা করছেন নতুন নেতৃত্বের মাধ্যমে এনটিসি দুর্নীতি ও অনিয়ম থেকে মুক্ত হয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করবে। তারা কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন। ন্যাশনাল টি কোম্পানিতে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি, আটা ক্রয়ে দুর্নীতি, সার ক্রয়ে দুর্নীতি, রাসায়নিক মালামাল ক্রয়ে দুর্নীতি, কাঁচা চাপাতা বিক্রয়ে দুর্নীতি, সিআই শিট ক্রয়ে দুর্নীতি সহ গাছ বিক্রি এবং চা পাতা চুরির বিষয়ে তদন্ত কমিটি হয়। কী তদন্ত হয়েছে, তার রিপোর্ট কি, কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না আমাদের জানা নেই। বিগত 7 বছরের আমলে দেশের প্রচলিত আইনে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে, কিন্তু এর আওতায় এনটিসির বড় বড় দুর্নীতির কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন নজির নেই। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এনটিসির চেয়ারম্যান পদে নিয়োজিত ছিলেন, যার ফলে প্রভাবশালী চেয়ারম্যান শেখ কবিরের অনৈতিক অর্থ আয়ের কারণে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ কোম্পানির গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুতর অভিযোগ প্রমাণসহ উত্থাপিত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। দেখা গেছে তাদের কেউই দোষী সাব্যস্ত হয়নি, বরং সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বজনপ্রীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শীর্ষ পদে বসানো হয়েছে। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও গাফলতিতে এনটিসি দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। এত সব অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে দোষী সাব্যস্ত এবং শাস্তি নিশ্চিত হয়নি। ফলে দুর্নীতির ধারা বিগত 7 বছর ধরে চলছেই। এবার নতুন পরিচালনা পর্ষদ ও এমডি সহ ম্যানেজমেন্ট ব্যবস্থা নিবে বলে আশাবাদী শেয়ার হোল্ডারগণ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।